আসসালামু আলাইকুম দর্শক, আমরা চলে আসলাম গুটিয়া মসজিদ। এটি বরিশাল জেলার অন্তর্গত উজিরপুর থানায় গুটিয়া নামক স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা প্রধান ফটকে ঢোকার পরেই দেখতে পাবেন একটি সুন্দর পুকুর এবং পুকুরের ঠিক অপোজিটে এই সুন্দর মসজিদটি। এই ভিডিওটি অনেক বড় হওয়াতে আমি এটিকে দুইটি ভাগে বিভক্ত করেছি। প্রথম ভাগে আপনাদের দেখানোর চেষ্টা করব এটি বহির্ভাগ বা চারিপাশ, এরপরে দেখাবো এর ভিতরের অংশগুলো। আমরা এখন এই যে স্থানটিতে এসেছি, এই স্থানটিতে এই মসজিদের প্রতিষ্ঠাতা পৃথিবীর বিভিন্ন জায়গার পবিত্র মাটি স্থাপত্য এই অংশের রেখেছেন। আমরা চলতে চলতে এর দক্ষিণ পাশ দিয়ে ঘুরে আসব এবং ঘুরতে ঘুরতে এই মসজিদ সম্পর্কে জানব। আমরা আগেই বলেছিলাম এটি গুটিয়া নামক স্থানে চাঙ্গুরিয়া নামক জায়গায় 2003 সালের 16ই ডিসেম্বর স্থাপন করা হয়। আমরা মসজিদের দক্ষিণ প্রান্ত দিয়ে হেঁটে যাচ্ছি। মসজিদটি প্রায় 14 একর জায়গায় অবস্থিত। এটি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহিন উদ্দিন ইসলাম খোকন ও তার স্ত্রী জাহানারা ইসলাম নির্মাণ করেন। এটির 2003 সালে কাজ শুরু হয়ে 2006 সালে নামাজের জন্য উন্মুক্ত করা হয়। প্রতিষ্ঠাতারা এই মসজিদকে শুধু নামাজ পড়ার স্থান নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইসলামিক কমপ্লেক্স হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। প্রধান গম্বুজ ছাড়াও বেশ কয়েকটি ছোট গম্বুজ রয়েছে। উঁচু দৃষ্টিনন্দন মিনার যা দূর থেকে চোখে পড়ে। আধুনিক ইসলামী স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে, যা দর্শনার্থীদের কাছে অনেকটা তাজমহলের মতো মনে হয়। বিশাল সবুজ প্রাঙ্গণ ও লেকটি আসলে চারিদিকে মসজিদের বেষ্টনী হিসেবেও কাজ করে। আর এই জায়গাটিতে একটি হেলিপ্যাডও আছে, যেখানে দর্শনার্থী বা অতিথিরা হেলিকপ্টার নিয়ে আসতে পারবে। আমরা দক্ষিণ অংশ শেষ করে এখন পশ্চিম অংশ দিয়ে উত্তর দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন বিভিন্ন গাছপালা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। যে লেকটির কথা বলেছি, সেটিতে মাঝে মাঝে মাছ ধরার প্রতিযোগিতা করা হয়। এখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ আদায়ের জন্য এখানে হাজারো মুসল্লি সমবেত হয়। এখানে ইসলামী গবেষণা কেন্দ্র, এতিমখানা ও মাদ্রাসা রয়েছে। মহিলাদের নামাজ পড়ার জন্য আলাদা কক্ষ রয়েছে। পবিত্র পরিবেশ ও ধর্মীয় কর্মকাণ্ডের কারণে এটি স্থানীয় মুসল্লি ও দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে একটি আধ্যাত্মিক কেন্দ্র। নীল আকাশ ও সবুজ পরিবেশের মাঝে মসজিদটি দারুণ সৌন্দর্যে ভরে ওঠে। আমরা যেহেতু রাত্রে আসতে পারিনি, তবে রাতে রঙিন আলোয় আলোকিত হয়ে মসজিদটি অনেকটা স্বপ্নের প্রসাদের মতো ঝলমল করে। ঈদের সময় এখানে বড় ঈদ জামাত হয়। বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় ঈদের জামাতগুলোর একটি এখানে অনুষ্ঠিত হয়। শান্ত ও নান্দনিক পরিবেশের জন্য মসজিদটি পর্যটক, আলোকচিত্রী ও গবেষকদের কাছে জনপ্রিয়। এটিতে কিভাবে আসবেন? বরিশাল শহর থেকে সরাসরি সড়ক পথে সহজেই যাওয়া যায়, অটো, বাস বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে।
গটিয়া মসজিদ শুধু একটি নামাজের স্থান নয়, বরং এটি বরিশালের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এটি হচ্ছে মসজিদের পুকুর, এখানে মুসল্লিরা উজু করতে পারে। এটি আধুনিক ইসলামের স্থাপত্যের একটি উজ্জ্বল নির্দেশনা। আমরা মসজিদের অভ্যন্তরের এই ভিডিওর দ্বিতীয় অংশে অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনাদের জানাবো। ভিডিওগুলো করতে আমাদের অনেক দূর দূরান্তে যেতে হয়, কষ্ট করতে হয়, তাই দয়া করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।